আজিম, এখন তো শীতকাল, ঘর হারানো সব মানুষের কি রাত্রি যাপনের ব্যবস্থা হয়েছে এবং খাবার এবং জামা কাপড়ের কি অবস্থা জানাবেন? এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হয়নি। আমরা যেটা জেনেছি যে যেখানটায় ঘরবাড়ি পুড়ে গেছে সেখানে আপাতত তাঁবু দিয়ে কোনো রকম রাত্রি যাপনের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সেটিও খুব প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তবে আমরা যেটি জেনেছি যে আশপাশের যে ক্যাম্পগুলো রয়েছে সেখান থেকে তাদের আত্মীয় স্বজনরা বা যাদের পরিচিত রয়েছে তারা তাদের জন্য খাবার নিয়ে আসছে। বিশেষ করে সকাল থেকে শিশু থেকে শুরু করে সব ধরনের সব বয়সী লোকজন কিন্তু কষ্ট পাচ্ছে, এবং আজকে রাতের মধ্যেও হয়তো পুরোপুরি ব্যবস্থা করা হবে। তাঁবু যেগুলো টাঙানো হচ্ছে সেগুলো পুরোপুরি হবে না, সে কারণে আজকে রাতেও তারা হয়তো কষ্ট করে তাদের থাকতে হবে। এবং তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করছেন যারা পুড়ে গেছে যাদের ঘরবাড়ি তাদেরকে আপাতত আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু সেখানে নতুন করে যেই জায়গাগুলো পুড়ে গেছে, আমরা প্রতিবারই যেটা দেখি যে শীতের মৌসুমে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে এবং সেখানে নতুন করে শেল্টার তৈরি করা হয়। এখানেও ঠিক একইভাবে শেল্টারগুলো যে পরিমাণ শেল্টার পড়ে গেছে সেই পরিমাণ শেল্টার সেখানে নির্মাণ করা হবে বলে জানা গেছে, এবং ইতিমধ্যে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে, দায়িত্বপ্রাপ্ত এনজিওর পক্ষ থেকে সেগুলো তালিকা করা হচ্ছে, কোথায় কিভাবে কতটি ঘর পড়ে গেছে, কিভাবে পড়ে গেছে এবং তাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং অনেকেই বলছেন যে তারা আসলে বাড়ি থেকে কিছু বের করতে পারেনি, এবং তাদের সাথে যেই মিয়ানমার থেকে আসার সময় তাদের কাছে যে প্রয়োজনীয় কাগজপত্র ছিল সেগুলো অনেকের পড়ে গেছে, ফলে সবকিছু হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে গেছে। এবং এই রোহিঙ্গা ক্যাম্পে আমরা যেটি দেখে আসছি 2017 সালের পর থেকে প্রতি বছরই শীতের মৌসুমকে কেন্দ্র করে এই অগ্নিকাণ্ডের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে। বিভিন্ন সময় এগুলো নিয়ে তদন্ত কমিটি হয়, কিন্তু চূড়ান্তভাবে আসলে কেন এই দুর্ঘটনাগুলো বারবার ঘটে সেটি উঠে আসে না। আমরা সব মিলিয়ে যেটি দেখতে পাই যে সেখানে হয় চুলো থেকে অগ্নিকাণ্ড অথবা কোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এই ধরনের কয়েকটা তথ্য পাই। এর বাইরে আসলে বড় আকারে যে এটার পেছনে কেউ আছে কিনা বা কিভাবে নাশকতা এগুলো আদৌ নাশকতা কিনা সেই তথ্যগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। ফলে কেন বারবার এগুলো ঘটছে সেটি নিয়েও স্থানীয় মানুষের মধ্যে এখন নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এবং শীতের মৌসুম যেহেতু আরো কিছুদিন রয়েছে, এই সময়টাই রোহিঙ্গাদেরকে সচেতন করার জন্য বারবার বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যারা যাতে সচেতনভাবে থাকে এবং রাতের বেলায় বিশেষ করে চুলো যেন নিভিয়ে তারা ঘুমায়। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড নিয়ে জানাচ্ছিলেন আজিম নিহাত।